চিন্তা করছি এবার সবচেয়ে বড় কুরবানি আমি দেব। কারণ 6 মাস ধরে চিন্তা ভাবনা করতে করতে মাথা শেষ। অনেক বন্ধু বান্ধব আছে, পরিবার পরিজন আছে, আর এত বড় ব্যবসা করি, যদি বড় কুরবানি না দেই তাহলে কি সমাজে আমার প্যাসেজ থাকবো? যাই দেখি কি করা যায়। সমাজে প্যাস্টেজের খাতিরে অনেক কিছু করার লাগে। মানুষ তো জানে না যে আমি যে ব্যবসা করি তাতে হালাল আছে না হারাম আছে, কিন্তু আমার তো টার্গেট একটাই, আমি সবচেয়ে বড় কুরবানি দেবো। এই দোস্ত, তুই কার লগে একা একা বকর বকর করস? তোর কথা কি আমি শুনতে পারবো? কেন শুনতে পারবি না? অবশ্যই শুনতে পারবি, তুই আমার বন্ধু। আহ আমি মনে মনে চিন্তা করছি এবার সবচেয়ে বড় কুরবানিটা আমি দেবো। এই আর কি নিজের সাথে আলাপ আলোচনা করছিলাম। আর গরু কেনার ব্যাপার তুই কিন্তু আমার সাহায্য করবি, ঠিক আছে? অবশ্যই আমি তোর সাহায্য করবো, কিন্তু আমি তোর ব্যবসার ধরন তো জানি না দোস্ত। তুই কি ব্যবসা করিস আর কিভাবে এত বড় লোক হইলি? আজ পর্যন্ত খুলে খুলি না তো। আরে বেটা, ব্যবসা তো ব্যবসায়ী, ব্যবসা হচ্ছে হালাল জিনিস। আমি যাই করি না কেন, দুর্নীতি করে তো আর খাই না, ব্যবসা করে খাই। আর সময় সুযোগ হলে তোরা অবশ্যই বলবো, একটু সময় লাগবে আর কি। তোরে সাহায্য করার আগে আগে তোর সম্পর্কে আমার জানতে হবে। তুই বিষয়টা খুইলা কো, কি ব্যবসা করিস? যদি সঠিক ব্যবসা হয় তাহলে যে কোনো কাজে তোর সাহায্য করব। আর যদি সেটা না হয়, গরু কিনা তো দূরের কথা, তোর থেকে 100 হাত দূরে থাকবো। আর দূর বেটা, এত কথা মানুষ কে? তোর গরু কেনার জন্য সাহায্য চাইছি, দিবি কিনা ক? নাহলে আমি অন্য লোককে খুঁজবো। তুই আমার বন্ধু মানুষ, এই জন্য তোর কাছে আবদারটা করছিলাম। আমি তো তোকে না করিনি যে সাহায্য করবো না, অবশ্যই সাহায্য কর। আমি শুধু জানতে চাইছি তুই আসলে কি ব্যবসা করিস, আর অল্প দিনের মধ্যে এত ধনী হইলে কিভাবে, এইটা জানতে চাইছি। না, এত জানার দরকার নাই, তুই চুপ থাক। তাইলে মানুষের মুখে যেটা শুনি ওইটা কি, ওইটা কি সত্য কথা দোস্ত? তুই মানুষের কাছে কি শুনিস বল দেখি। মানুষের কাছে শুনি তুই নাকি গান্দার ব্যবসা করিস। হ, করি। তাতে কি হয়েছে? গাঞ্জার ব্যবসা কইরা কুরবানি দিতে পারবো না এরকম তো শুনি নাই। ও, গান্দা বেচে বড় কুরবানি দিবি? এটা হালাল না হারাম এ আলোচনা শোনাস নাই, খালি সুদে আলোচনা শুনছস নাকি? হ, বারবার সুদ ঘুষ এই আলোচনায় শুনছি, কিন্তু গাঞ্জা বেচে কুরবানি দিতে পারবো এই আলোচনা আজ পর্যন্ত শুনি নাই। তাই পেশা হিসাবেও এটাই বেছে নিছি, ব্যবসা হিসাবে এটাই নিছি। তুই যা মনে করিস। আমি ভাই পাক্কা নিয়ত করছি, ইনশাল্লাহ যে বড় গরুটা আমি কিনবো। দেখ দোস্ত, ঘুষ খাওয়া যখন হারাম, সুদ খাওয়া হারাম, গান্দা বেচা, ইয়েপে বেচা, মদ বেচা, এগুলো সম্পূর্ণ হারাম। আর এগুলোতে কুরবানি দিলে কোনো লাভই আসবে না। হয়তো বড় গরু কিনতে পারবি, কিন্তু আমলের নামে বড় কিছু। হ, তোরে কইছে, তুই খালি আমার দিকটা দেখলি। কানারে পথে হাইতে নাই, উল্টা পথে হাঁটতো। তোর অবস্থা আছে তাই। আমার জানা মতে এগুলোতে কুরবানি হবে না, তোকে জানাই না। তারপর তুই যদি দেশ, আমি তো তোর ফেরাইতে পারবো না। আর যে পথে আছিস ওই পথ থেকে ফিরে আয়, নাইলে অসিরি তোরা খাবি, মান সম্মান কিছু থাকবো না। হ হ, বুঝছি। তুই আমার কোনো উপকার করবি না, তুই যা। আমি গরু কিনবো এবং সবচেয়ে বড় গরু কিনে বাড়ি ফিরবো।